বৃষ রাশির এই যে সময় ভালো যাবে আমরা শুনি না, মাঝে মাঝেই শুনি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। বৃষ রাশির ২৬ সালটা অপেক্ষাকৃত বেটার। বৃষ রাশির ২৬ সালে অপেক্ষাকৃত ডেভেলপমেন্ট আসবে। তাহলে এতটা চিন্তা করে কখনো সমাধান হবে না। বৃষ রাশির ভালো সময় আসছে, সত্যিই ভালো সময় চলছে। আর এই টাইমে যদি ভালো সময় কাজে লাগাতে না পারেন, তাহলে নেক্সট ইয়ার বলবেন, যখন বলবো ৭.৫ চলছে, তখন বলবেন ভালো সময় চলছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, আমরা যারা অ্যাস্ট্রোলজি চর্চা করি এবং আপনারা যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে পছন্দ করেন, একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে ঘুরঘুর করে, যে সময়টা কেমন যাচ্ছে আর সময়টা ভালো হবে কবে। দেখুন, ভালোর তো কোনো বিকল্প নেই। প্রত্যেকে চায় তার ভালো হোক, তার জীবনচক্রটা ডেভেলপ করুক, এবং এটা তো স্বাভাবিক একটা চাহিদা। কেন চাইবে না তার ভালো হোক? প্রত্যেকে চায় তার ভালো হোক, প্রত্যেকে চায় তার জীবনচক্রটা আরও সুন্দর হোক, সুন্দরতর হোক, সুন্দরতম হোক। এটা তো একটা বেসিক নিড আমাদের জীবনের। দেখুন, আমি একটা কথা আপনাদের জানাতে চাইবো বা জানাতে চাই। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রটা না বেশ ইন্টারেস্টিং। গ্রহগত ট্রানজিটগুলো এই মুহূর্তে সব যে খারাপ আছে, একদমই তা না। কেন খারাপ থাকবে? বৃহস্পতি দ্বিতীয়, শনি একাদশে, কিন্তু একটা টুইস্টও আছে। একাদশে শনি ছিলেন কিন্তু অস্তগামী ছিলেন, যে কারণে ফলটা পেলাম না। বৃহস্পতি দ্বিতীয় ছিলেন বটে, কিন্তু একটা হিউজ টাইম আমরা তার রেট্রোগ্রেডেশন দেখলাম, মার্চ মাসের অন্তত 11 তারিখ পর্যন্ত। কোথাও যেন গিয়ে না টাইমটা ঠিক ম্যাচ করলো না, যে কারণে অনেক ক্ষেত্রে ভালো হয়েও, মানে ভালো জিনিসটা প্রায় ছুঁয়েও আমরা ভালো জিনিসটা পেলাম না বৃষ রাশির। তার মানে এখন কি খারাপ আছেন? দেখুন, সব ক্ষেত্রে যে খারাপ আছেন এটা ভুল কথা, তবে কিছু ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, জটিলতা আছে। নাম্বার 1, আপনার পারিবারিক। খেয়াল করে দেখুন, আপনার পরিবারে পরিজনদের সাথে আপনি কতটা ভালো সম্পর্ক রাখতে পারছেন। উত্তর হচ্ছে না, তেমন নয়। কারণ পারিবারিক শত্রুতা, পরিবারের শত্রুতা আপনার কিন্তু এখন খুব বেশি। তাহলে আপনি যদি বলেন পরিবার সূত্রে ভালো কবে সময় আসবে, আমি বলে দেব। অনেকেই প্রশ্ন করছেন যে তার গৃহ সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এত কেন বাধা, তার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এত কেন জটিলতা। তাহলে কি সম্পত্তির জটিলতাটা আর কোনোদিনই মিনিমাইজ হবে না? গৃহ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি কি আর কোনোদিন পাওয়া যাবে না? আপনি যদি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি, আপনার গৃহ সম্পত্তি আপনি পাবেন। আপনার পরিবারের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, পরিবারের সদস্যদের ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ ধরনের একটা সাপোর্ট সিস্টেম কাজ করতে হবে। তার মানে পরিবার এবং পরিজন এই বিষয়টায় আপনাকে একটা সাপোর্ট দিতে হবে এই সময়। পরিবারের জায়গাটা ভালো নয়, পারিবারিক ক্ষেত্রে একটা হিউজ সমস্যা, হিউজ জটিলতা, এটা কিন্তু আপনার কাজ করছে। দেখুন, আমি খুব সহজ কথা আপনাকে একটা বলবো, পরিবার কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে, পরিবার কেন্দ্রিক যে বিষয়বস্তুগুলো আমরা বারবার লক্ষ্য করতে পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু অনেকটাই ম্যানেজ করা যাবে বা অনেকটাই কিন্তু ম্যানেজ করতে হবে। অতটা চিন্তা করবেন না। পরিবারের যে সমস্যা, পারিবারিক যে সমস্যা, সেটাকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে আপনাকে। এবং আমি বলে দিই, এখানে ভালো সময় আসছে। পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক সমস্যার ক্ষেত্রে আমি মনে করি আপনার একটা ভালো সময় আসছে। তাহলে 1 নম্বর পরিবারে, 2 নম্বর সম্পত্তিতে, 3 নম্বর হচ্ছে রাফ বিহেভিয়ার। কিছু মানুষ যেন আপনাকে বিনা কারণে ঈর্ষা করছে,
এই জায়গাটা ম্যানেজ হবে। এবং সাডেন হেলথ প্রবলেম, সাডেন হেলথ সমস্যা, আজকে এটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, তরশু আরেকটা, এরকম সাডেন হেলথ প্রবলেম, এটা নিয়ে কিন্তু আপনি বেশ ফেঁসে আছেন। আমি আপনাকে বলবো এই সাডেন হেলথ প্রবলেম থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। মানে বৃষ রাশির এই যে সময় ভালো যাবে আমরা শুনি না, মাঝে মাঝেই শুনি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। বৃষ রাশির ২৬ সালটা অপেক্ষাকৃত বেটার। বৃষ রাশির ২৬ সালে অপেক্ষাকৃত ডেভেলপমেন্টটা আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ২৬ সালে অপেক্ষাকৃত পজিটিভিটিটা আমরা পাবো। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। বৃষ রাশির জাতক জাতিকারা একটা পর্যায়ক্রমিক উন্নতি দেখতে পাবেন, এটা নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। তার মানে এবার কি করতে হবে আপনাকে? আপনাকে বুঝে শুনে চলতে হবে, আপনাকে ম্যানেজ করে চলতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, জুন মাসের ২ তারিখের পর দেখবেন অনেকগুলো কাজ আপনার ধীরে ধীরে হওয়া শুরু করে দেবে। ভালো সময় যে কাজগুলো আপনার হতে গিয়েও হলো না, ভালো সময় করেও যে ভালো সময় করেও যে কাজগুলো আপনি প্রপারলি ম্যানেজ করতে পারলেন না, তাতে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি পাবেন। এটা আমি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলছি। আপনি যদি প্রশ্ন করেন বৃষ রাশির ভালো সময় কবে, আমি বলবো কিছুটা চলছে, আর আরও কিছুটা, বিশেষ করে যোগাযোগ, সফলতার যোগাযোগ, না হওয়া কাজ, আটকে থাকা কাজ, যে কাজগুলো করার জন্য মরিয়া হয়ে আছেন আপনি, যে কাজগুলো করার জন্য লিটারেলি আপনি কনফিউজড আছেন, সেই কাজগুলো আপনি করতে পারবেন। সেই কাজগুলো করার কম্বিনেশন অনেক বেশি। সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা পজিটিভ ভাইবস পাবো, সেই কাজগুলির ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট পাবো, সেই কাজগুলির ক্ষেত্রে একটা অগ্রগতি পাবো। তাহলে ধীরে ধীরে আমরা চলতে থাকি, ধীরে ধীরে আমরা পজিটিভ ভাইবস তৈরি করার চেষ্টা করি, সময়টা আরও কোয়ালিটিপূর্ণ হোক, এবং হবে, সময়টা আরও কোয়ালিটিপূর্ণ হবে, এটুকু নিজের উপর ভরসা রাখুন। এটুকু দায়িত্ব নিয়ে আমি বললাম, এটুকু নিজের উপর ভরসা রাখতে হবে আপনাকে। সময়টাকে কোয়ালিটিপূর্ণ করার জন্য নিজের প্রতি একটা ভরসা রাখার দরকার আছে। সুতরাং একটা বিষয় খুব স্পষ্ট, কিছুটা ভালো সময় চলছে, আরও কিছুটা ভালো সময়, আরও একটা বেটার দিকে আমরা কিন্তু যেতে পারবো, এবং এটা 100% শিওর। এই বেটার টাইমটা এবার আপনার আসবে, বা আসার প্রবণতাটা আমরা কিন্তু ইজিলি লক্ষ্য করতে পারছি। তাহলে এতটা চিন্তা করে কখনো সমাধান হবে? হবে না। বৃষ রাশির ভালো সময় আসছে, সত্যিই ভালো সময় চলছে। আর এই টাইমে যদি ভালো সময় কাজে লাগাতে না পারেন, তাহলে নেক্সট ইয়ার বলবেন, যখন বলবো 7.5 চলছে, তখন বলবেন ভালো সময় চলছে। হ্যাঁ, এটা নয় যে 7.5 কেউ ভালো থাকে না, বহু মানুষ ভালো থাকে, বহু মানুষের ডেভেলপমেন্ট হয়, যে মন থেকে অনেস্ট, যে অনেস্ট ব্যক্তিত্ব, যে কারোর ক্ষতি করে না, উপকার ছাড়া অপকার করে না, তার 7.5 খুব কম ক্ষেত্রে দেখেছি প্রারব্ধ না থাকলে খারাপ হয় না, খুব কম ক্ষেত্রে দেখেছি প্রারব্ধ না থাকলে তার নেগেটিভ হয় না। আর বৃষ রাশির রোহিণীর ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে 7.5 ইফেক্ট আসে। মূল কথা কিন্তু এটা নয়, মূল কথা হলো 7.5 টাইমিংয়ে আপনাকে তখন সেফ থাকতে হবে না, কি করতে হবে সেটা বলে দেব। আপাতত, ফর নাও, আপাতত যে টাইমিং চলছে, সুতরাং সেই জায়গাতে আপনার ইমপ্রুভমেন্ট হবে, সেই জায়গাতে আপনার ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ কিছুটা ভালো সময় চলছে, আরো কিছুটা ভালো সময় বৃষ রাশির আসবে। তাহলে পরিষ্কার প্রশ্ন যে সময়টা কেমন যাচ্ছে, আর পরিষ্কার উত্তর কবে আরো ভালো হবে। দুটো উত্তরই কিন্তু আমরা পেয়েছি, প্রশ্নও আমরা বুঝেছি, উত্তরও আমরা বুঝেছি। বৃহস্পতি ট্রানজিট আমি বলে দিচ্ছি, তুঙ্গ বৃহস্পতি তো 12 বছর পর। প্রত্যেক রাশির ক্ষেত্রে, শুধু বৃষ নয়, শুধু মেষ নয়, মাথায় রাখবেন প্রত্যেক রাশির ক্ষেত্রে এই ট্রানজিট ভালো একটা দাগ রেখে যাবে, মাথায় রাখবেন এটা। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।